জাস্ট লুক অ্যাট দ্য সিন, জাস্ট লুক অ্যাট দ্য সিন গাইস, বাদিকের দৃশ্যটা দেখো জাস্ট। সো ফাইনালি হিয়ার ইউ গো। এখানে বেশি কথা বলাটা ঠিক হবে না, একদম স্লোলি স্লোলি যাবো। বাট রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে ভাই, অনেকটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আগে এইরকম উপর দিয়ে উঠতে হতো ঠিকই, বাট একবারে ঘুরিয়ে দিয়েছে রাস্তাটা। আরে ভাই বরফ জমে আছে। দেয়ার ইউ গো। ওহ কি লাগছে ভাই, এইখানে সব গাড়িগুলো ফার্স্ট ছিল। খুব ভয়ঙ্কর রাস্তা এখানটা, মানে সেই ডাকা র্যালি বাইক ফাইক নিয়ে উঠতে হবে যা মনে হচ্ছে। এটা তো ভাবনা চিন্তার বাইরে যে আমরা দিনের আলো থাকতে থাকতে হোটেলে ঢুকে যাব, এটা কেমন একটা লাগে। কিরকম লেগেছে ওই অফরোডটা? আমার সব থেকে টাফ যেটা লেগেছে 2 নম্বরে ওঠা আর নামার সময় 2 কিলোমিটার যে অফরোড। মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। আর সকালের ভিউটা ঠিক এদিকে এরকম আর এদিকে এরকম, মানে সকালবেলা উঠেই স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেয়ে গেছি। ঘড়িতে এখন বাজে ঠিক 5:30 বা 5:45 আই গেস। আর ফাইনালি আজকের দিনের আমাদের বেরোনো টুয়ার্ডস দ্য মাইটি গুরুদংমা লেক। আর আমরা যেহেতু এসছি আজকে, তো তাই জন্য অবভিয়াসলি মৌসুম তো সুহানা হতেই হবে। এনিওয়ে চলো, প্রে করছি যেন এরকমই থাকে ওয়েদার। এখান থেকে গুরুদংমা লেক মানে লাচেন থেকে 64 কিলোমিটার, যেটা যেতে আই গেস সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, কারণ মাঝখানে চেকপোস্ট পড়বে, সেই চেকপোস্টগুলোতে দাঁড়াতে হবে। আর যত উপরে উঠবো ঠান্ডা কিন্তু তত বাড়বে। এনিওয়ে ঠান্ডার জিনিস আমরা চাপিয়ে নিয়েছি, সেটা নিয়ে বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে রোড ভাই। এখান থেকে যা শুনলাম 4 কিলোমিটার রাস্তা খুবই বাজে আছে, খুবই প্যাচি রাস্তা, মানে একদম কাদা ফাদা হয়ে একাকার হয়ে আছে। তো সেইটা একটু আমাদেরকে খেয়াল রেখে চলতে হবে। জাস্ট লুক অ্যাট দ্য রোড, সালা রোড হ্যাঁ কি বাবাসির হ্যাঁ বে। কিন্তু ভাই যাই রোড হোক, সামনে যদি এই ভিউটা থাকে, এই রোডেও চালাতে রাজি আছি। আই ক্যান ডু দিস অল ডে ম্যান। বেরোনোর আগে আমাদেরকে বলেই দিয়েছিল যে 4 কিলোমিটারের রাস্তা কিন্তু খারাপ আছে। খারাপ মানে খুবই খারাপ। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও এখানে কাজ চলছে পুরো রাস্তা বানানোর। আচ্ছা এই জায়গাটা খুব স্টিফ আছে, একটু 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 হালকা হালকা। সামনের ব্রেক একদম না, যা হবে ইঞ্জিন ব্রেকিং আর পিছনের ব্রেক। হে মহাদেব বৃষ্টি দিও না, আর যাই দাও, মানে এগুলো যদি কাদা হয়ে যায় না, এগুলোকে তুলতে জাস্ট হালত খারাপ হয়ে যাবে আমার। 4 কিলোমিটারের অফরোড কিন্তু ভাই ভয়ঙ্কর লেভেলের অফরোড আছে। ও আর এটা বৃষ্টি হলে যে কি সাংঘাতিক হবে সেটা আমি এখন হারে হারে বুঝছি। জাস্ট লুক অ্যাট দ্য সিন, পুরো রোডটা পড়েছে একদম স্নো ক্যাপ মাউন্টেন। ভাই আলাদাই লাগছে, ভাই আলাদাই লাগছে। ও সমস্ত কষ্ট সমস্ত দুঃখ জাস্ট এখানে এসে মিটে যায়। এই জন্য বলি বছরে একবার হলেও সময় করে পাহাড়ে এসো। অলসেট তো ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক আই গেস 6:30 হবে, 7:17 আমার এখানে যখন। আর ভাই এইটা হচ্ছে ঠিক সামনের বিউটি। হ্যাঁ এই দেখো এক একটা মোড় ঘুরবে, পাহাড়গুলো সরবে আর সামনে বেরিয়ে আসবে স্নো ক্যাপ মাউন্টেন। আচ্ছা এক্সাইটমেন্টকে সাইডে রেখে একটা কথা বলে দিই, সামনে মিলিটারি বেস আসছে, তো এই সমস্ত জায়গাগুলোতে চেষ্টা করবে যাতে ব্লগটা নাই করার, কারণ এগুলো আমাদের দেশের সিকিউরিটি পারপাস। আমার জাস্ট পিছনে থাঙ্গু চেক পয়েন্ট ছিল বা থাঙ্গু ভিলেজ যেটাই বলো, তো সেখান থেকে আমরা 1 কাপ করে চা আর একটু কেক খেয়ে নিলাম। আর দুঃখের ব্যাপার হচ্ছে এইটা যে থাঙ্গুতে যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট ছিল সেটা লাস্ট 2 মাস ধরে বন্ধ রয়েছে, তো তাই জন্য ধোসা খাওয়াটা হলো না এবারে আমাদের। ওয়েদার আজকে যেই আমাদেরকে দেখছে সেই একটা কথা বলছে যে আপনারা খুব লাকি, আজকে যারা যাচ্ছে তারা খুব লাকি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, শুধু নীল আকাশ,
আর কিচ্ছু না। বাট চলো দেখা যাক, গাড়ি কিন্তু একটু একটু করে অনেকটা উপরে আমরা চলে এসেছি। তার জন্য হালকা হালকা একটু আমি বুঝতে পারছি ইনক্লাইন্ডে ল্যাগ দিচ্ছে। চোপতা ভ্যালি, আচ্ছা আচ্ছা, এটা চোপতা রাস্তা, এদিকটা বাদিকটা চলে গেলে চোপতা, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস গুরুদংমার। দ্যাটস দ্য ভিউ, দ্যাটস দ্য গুরুদংমার লেক রোড। লাদাখ, স্পিতি, অরুণাচল, সিকিম, এগুলো সবসময় আমাদের মতো রাইডারের কাছে একটা ইমোশন। আর যখন এই ইমোশনগুলো কমপ্লিট হয় তখন আমরা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না। সো এনিওয়ে, এখান থেকে মোটামুটি টার্ম্যাক পেয়ে গেছি। লাস্ট টাইম যখন এসেছিলাম 2022-এ, এটা তৈরি হচ্ছিল এই রাস্তাটা, আর ডান দিক থেকে এই অফরোড হয়ে আমরা যাচ্ছিলাম। এখান থেকে মোটামুটি আর 20 কিলোমিটারের মধ্যে পড়বে গায়গং 15,000 ক্যাফে, যেখানে লাস্ট পারমিট চেক হবে, আর তারপরেই শুরু হবে সেই লাদাখ ভাইবস ওয়ালা রোড। ভাই সাব, রায়গঞ্জ চেকপোস্ট পিছনে আমাদের পারমিট দেখানো হয়ে গেছে। আর এখান থেকে এবারে আমরা স্ট্রেট অন স্ট্রেট গুরুদংমার, এখান থেকে 10 কিলোমিটার, আর এই রাস্তা পুরোপুরি একদম ফুল টার্ম্যাক। আচ্ছা, অনিশ আর অভিষেকের গাড়িতে দুজন আর্মির লোককে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা একটু সামনে গিয়েই নেমে যাবে, হেল্প দেওয়া দরকার। সেরা সেরা গুরুদংমার অল টাইম সেরা। কেরাং 24 কিলোমিটার এখান থেকে। গুরুদংমারের পরে একটা লেক, কারণ আমরা যখন এসেছিলাম 2017 সালে, তখনও ওটা যেতে দিত, যদিও আমরা ভিজিট করিনি। সে লেকটার নাম হচ্ছে সোলামো লেক, সেটা গুরুদংমার থেকে একটু এগিয়ে, কিন্তু এখন ফর সিকিউরিটি পারপাস ওখানে যেতে দেয় না, কারণ এই পুরো এরিয়াটাই তো আর্মি এরিয়া। ঘড়িতে এখন বাজে মোটামুটি আমার এখানে 9:01, মানে 8:30 বা 8:15-20 এরকম। আমরা বেরিয়েছিলাম ওই 5:30 পৌনে 6টায়, 2-2.5 ঘন্টা, আমি জানি 3 ঘন্টা লাগে ওখান থেকে, মানে লাচেন থেকে আসতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। আর এখন যেহেতু রাস্তা আরও ভালো হয়ে গেছে বলে এখন অনেকটা আগে হয়ে গেল, নইলে খারাপ প্যাচ থাকলে তো আর দেখতে হতো না। এই হচ্ছে ঠিক লাদাখ ভাইবস মার্কা রাস্তা, ঠিক লাদাখ ভাইবস ভাই। গুরুদংমার 13 কিলোমিটার। ইয়েস, জাস্ট লুক এট দ্য সিন, গাইস। বাদিকের দৃশ্যটা দেখো জাস্ট। ও ভাই রে ভাই, এই ভিউর জন্যই তো আসা ভাই, এই ভিউর জন্যই তো এত কষ্ট। মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে তোমার। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। Okay, so finally here you go, the mighty গুরুদংমার লেক। এখানে অনেক স্টিকার আছে, বাট আমাদের তো স্টিকার ফিকার নেই, আমরা গরিব মানুষ, তাই জন্য আমরা এখানে স্টিকার লাগাতে পারলাম না। কেমন লাগছে? স্টার্ট বন্ধ করবি না, এই রাস্তা উঠবে, ঠিক আছে? এখানে কি ছবি তুলবো না ফেরার পথে? আগে উপরে। ওকে, নাও দ্য মেন হার্ডেল, গুরুদংমার। বাবা, আগের বার এসেছিলাম তো কোনো রোড ছিল না, এবারে রোড করে দিয়েছে। তো চলো ওঠা যাক, গুরুদংমার লেক, হিয়ার ইউ গো। আগের বার তো এইরকম এরকম জায়গা দিয়ে উঠেছিলাম, পাহাড় কেটে রাস্তাটা বানিয়ে দিয়েছে এখন। অনেকটা ইজি ভাই। আগের যা ছিল রাস্তা সেই তুলনায় কিছুই না এটা। ওই যে গুরুদংমারের রাস্তা, ও হো 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 হো, আর পা দিয়ে গ্লেসিয়ারটা দেখো ভাই, কি লাগছে দেখতে। হ্যাঁ, একটু ল্যাগ দিচ্ছে গাড়ি, এরপরে যা দেখছি এটাও পিচ হয়ে যাবে। এখানে বেশি কথা বলাটা ঠিক হবে না, একদম স্লোলি যাবো। বাট রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে ভাই, অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আগে
এইরকম উপর দিয়ে উঠতে হতো ঠিকই, বাট একবারে ঘুরিয়ে দিয়েছে রাস্তাটা। আরে ভাই বরফ জমে আছে, বরফ জমে আছে। ও লাগছে দেখো, লাদাখের থেকে কি কম কিছু? লাদাখের থেকে কম কিছু কি ভাই? অনবদ্য লাগছে ভাই, অনবদ্য। অনেক ফাস্ট গুরুদম্বার টাচ করছে কিন্তু। হ্যাঁ ভাই রে ভাই 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 ভাই, একদম 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 সেপাট আসতে একদম। চ সেপাট, হবেই হবেই হবেই। চলে এসছি, চলে এসছি। চলো চলো, ফাইনালি। হ্যাঁ ও ভাই, wait, wait, wait. There you go. ওহ, কি লাগছে ভাই। এখন সময় গেছে ঠিক 8:57, আর এই মুহূর্তে দ্য মাইটি গুরুদম্বার, এর কোনো তুলনা নেই ভাই। দ্যাটস দ্য 360 ভিউ। আমি এখন লাস্ট টাইম এসেছিলাম তখন পুরো মেঘলা ছিল, ভালো ভিউ পাইনি, বাট আজকে মহাদেব সাথে আছে তো ভিউ কিন্তু এ ক্লাস হয়েছে। তো চলো এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর বেরোবো এখান থেকে। এই মুহূর্তে গুরুদম্বার দেখা আমাদের কমপ্লিট, এবার ডিরেক্ট বেরোবো এখান থেকে। আর একটা কথা ভাই, যারাই দেখছো ব্লগটা, প্লিজ একটা রিকোয়েস্ট, এই জিনিসগুলো করো না পাহাড়ে এসে। খাচ্ছ দাচ্ছ, আমরা খেয়েছি, পুরো প্যাকেট আমরা ভেতরে নিয়ে নিয়েছি। হ্যাঁ এই দেখো, এই দেখো প্যাকেট নেওয়া, আমাদের ব্যাগে নেওয়া। তো এই জিনিসগুলো প্লিজ করো না পাহাড়ে এসে, যারাই করছো এগুলো। আমাদেরই দায়িত্ব পাহাড়টাকে ক্লিন রাখার। তো ঠিক আছে চলো, আর দেরি করবো না, এবার এখান থেকে ডিরেক্ট বেরোবো। বেশিক্ষণ গুরুদম্বারে থাকাটা কখনোই নিরাপদ না, কারণ হচ্ছে এখানে ল্যাক অফ অক্সিজেন। তো এএমএস যে কোনো মুহূর্তে হিট করতে পারে। আপডেট টাইম ঘড়িতে এখন সময় আমাদের এখানে 11:40, মানে সরি, আমাদের এখানে 11:40, তার মানে হচ্ছে 11টার মতো বাজে। আর আমরা ফাইনালি গুরুদম্বার থেকে এসে গেছি থাঙ্গুতে। এখানে জাস্ট একটু দাঁড়াবো জল খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ তো জল খাইনি না, মাথা ধরে আছে। আর ওপরে ওই বেশিক্ষণ থাকার কি ফল, গায়ে এসে আমার একটু শরীরটা খারাপ করছিল, যাই হোক এখন ঠিক হয়ে গেছে, সেটা বড় কথা না, ও একটু আধটু হয়। তো যেন তোমরা যখন আসছো চেষ্টা করবে যাতে থাঙ্গুতে না থাকলেই ভালো, এই সরি, চেষ্টা করবে গুরুদম্বারে যতটা কম টাইম স্পেন্ড করা যায়, কারণ ওখানে লো অক্সিজেন তো খুব প্রবলেম হয়। লাচের ঢোকার আগে তুমুল লেভেলের অফরোড আছে কিন্তু। হ্যাঁ, যদিও রাস্তাটার কাজ হচ্ছে, রাস্তাটা হয়ে যাবে, যারা মে জুন মাসে আসবে তাদের জন্য এই রাস্তাটা ততদিনে খুলে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে লাচেন থেকে ওই মোটামুটি 4-5 কিলোমিটার আগে খুব ভয়ঙ্কর একটা প্যাচ আছে। বালি তাও ঠিক আছে, কাদা হয়ে গেলেই জিনিসটা বহুত চাপের। এই যে এইটাই সবচাইতে ডেঞ্জারাস জায়গা। যত ভিডিও এই কিছুদিন আগে অবধি ভাইরাল হচ্ছিল সব এই জায়গাটাই, এটা সবচাইতে ডেঞ্জারাস প্যাচ, তুলতে হবে। হ্যাঁ একজন একজন, হ্যাঁ 1 by 1। সবার প্রথম অভিষেককেই পাঠালাম। ও ভাই সাহাব, জাস্ট দেখো, এই জায়গাটা সবচাইতে ডেঞ্জারাস জায়গা। ওফ, চলো, হর হর মহাদেব, মহাদেব সাথে থেকো। চলো আমিও এগোই, বললে গাড়িটা ঢুকে গেলে চাপ হয়ে যাবে। এইখানেই সব গাড়িগুলো ফাস্ট ছিল, খুব ভয়ঙ্কর রাস্তা এখানটা, মানে সেই ডাকাত ভ্যালি বাইক ফাইক নিয়ে উঠতে হবে যা মনে হচ্ছে। হলে 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 একদম একদম একদম। চলো শেপার্ড,
এক্সিলেটার ছাড়লে হবে না, এক্সিলেটার ছাড়লে হবে না, এখানে এক্সিলেটার ছাড়লেই শেষ, ये जंग हार जाएंगे। সাবডেট টাইম এই মুহূর্তে 18 আমরা বেরোচ্ছি আমাদের লাচেনের হোমস্টে থেকে বা হোটেল থেকে। হোটেলের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্স 49 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে মোটামুটি ওই ধরে নাও 2 আওয়ার্স ম্যাক্স। মাঝখানে আমাদের একটু চুংথাঙে দাঁড়াবো যদি ইচ্ছা হয় তো। আর ওয়েদার কিন্তু খারাপ হতে শুরু করে দিয়েছে অলরেডি। সকালবেলা যেরকম রোদটা ছিল এখন কিন্তু আর সেই রোদ নেই। মোটামুটি এখান থেকে টান টান রাস্তা, খারাপ ভালো মিলিয়ে আছে, কিন্তু লাচেনের শুরুর দিক মানে শেষের দিকটা এখান থেকে অবভিয়াসলি সেই রোডটা একটু খারাপ আছে। এটা কালকে রাত্রিবেলা আমরা ক্রস করেছিলাম। আই হোপ বৃষ্টি যদি না হয় তাহলে ওকে, বৃষ্টি হলেই কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে। সেই চিরাচরিত লোহার ব্রিজ, আর আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে। এখানে আর কি জায়গায় জায়গায় ওয়াটারফলস, আর জায়গায় জায়গায় এই ধরনের ব্রিজগুলো। সো এনিওয়ে, কিছুক্ষণ আগে আমরা জাস্ট ক্রস করলাম ছাতেন, আর এখান থেকে যাব একদম ডিরেক্ট চুংথাং। চুংথাং থেকে তারপরে বেরিয়ে যাব আমরা লেফট। এরা পাখির ছবি তুলছে মনে হয় কোনো। কালকে রাত্রিবেলা এই রাস্তাগুলো ক্রস করেছিলাম, আর সত্যি কথা বলতে কি দিনের বেলায় সেদিনকে মানে গত বছর যখন এসেছিলাম তখন দিনের বেলা গেছিলাম, আর যখন লাচেন থেকে লাচুং যাচ্ছিলাম তখন রাত্রিবেলা। আর আজকে ঠিক উল্টোটা হয়ে গেছে, যখন এই বছরে যখন আমরা গেছি কালকে রাত্রিবেলা এখান দিয়ে ক্রস করেছি, আর এখন যখন যাচ্ছি তখন দুপুরবেলা। লাচেন যাওয়ার সময় এই পার্টিকুলার স্টেজটুকু বাদ দিলে বাকি পুরো রাস্তাটাই কিন্তু ক্লিয়ার আছে। আর এই রাস্তাটা সত্যিই খুব চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে লুজ গ্রাভেলস, একটু চাকা এদিক ওদিক হলেই না পুরো ধপাস। তো ওই জন্য এটা প্রচণ্ড সাবধানে করতে হবে। জাস্ট এই মোটামুটি ধরে নাও এটা আছে, হ্যাঁ 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার তো হয়েছে। এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই রাস্তাটায়, ওই জন্য। আর বস গরম লাগছে এবারে, বিভৎস গরম লাগছে আমার। আমি বুঝতে পারিনি আমার ইয়েটা খুলে নিলেই ভালো হতো, লাইনারটা ভেতরে পড়া আছে বলে কোনো হাওয়া ঢুকছে না। আর রোদ যাক তবু দিক, তাও আমি বলবো যে রোদ দিক, আমার কোনো প্রবলেম নেই। দেখতে পেয়ে গেছি চুংথাং নিচেই। ঘড়িতে এখন বাজে এখানে 4টে, মানে 3:30, মানে 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আমাদের বলেছিল 1 ঘন্টা লাগবে চুংথাং ঢুকতে, বাট সেটা আমি তো জানি 1.5 ঘন্টা লাগবে, কারণ আমি দাঁড়িয়েছিলাম একটু ছবি তোলার জন্য। ওকে, সো এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা চুংথাংয়ে। অনেকক্ষণ আগেই এসেছিলাম অ্যাকচুয়ালি, আধা ঘন্টা একটু এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো সোজা। আমাদের হোটেল ম্যাপে লাগিয়ে নিয়েছি, এখান থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে 45 মিনিটস। রাস্তা মোটামুটি যা শুনলাম ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না। তো বেরোবো এখান থেকে, আর মৌসুম একদম সুহানা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, কোনো ভালো ভিউ পেলে নিশ্চয়ই আসছি। চলো তাহলে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর ঘড়িতে এখন আমার এখানে বাজে 4:45, আর এখানে বাজে 4:07। তো 21 কিলোমিটার, আমাদের হোটেলও 21 কিলোমিটারই। সময় দেখাচ্ছে 44 মিনিট। আর এখান থেকে রাস্তা যা শুনলাম এ ক্লাস আছে, কারণ রাস্তা আমরা 2022-এও যখন গেছিলাম তখনও রাস্তা দারুণ ছিল। এটা তো ভাবনা চিন্তার বাইরে যে আমরা দিনের আলো থাকতে থাকতে হোটেলে ঢুকে যাব, এটা কেমন একটা লাগে। আমি ওই জন্য বলছিলাম একটু দাঁড়িয়ে যা ভাই, একটু 5টা-6টায় বেরোবো, এটা কেমন লাগে দিনের আলো থাকতে থাকতে হোটেলে ঢুকে যা, ঠিক আমাদের সাথে যায় না। তো চলো জোকসা পার্ট যখন হয়ে গেছে তখন শুভস্য শীঘ্রম আগে হোটেলে ঢুকবো। দেখো জাস্ট ও কোথার থেকে নামছে ঝর্ণাটা, ওরে বাপ রে বাপ, দারুণ দারুণ ভাই, ও লাভলি। ফাইনালি এন্টার করছি লাচুংয়ে। আর ক্যামেরা আমি বেশি অন করতে পারবো না, কারণ সামনে কনভয় আছে আর্মির। সো লাচুং এন্টার করছি। এখান থেকে আমাদের হোটেল আর 12 মিনিট, 4.9 কিলোমিটার। ঘড়িতে এখন সময় হয়েছে 4:43। এখানে এনভায়রনমেন্ট ফিজ জন্য 20 টাকা করে পার পার্সন লাগে। লাচুং এন্টার করে গেলাম। চলো এবার যাই হোটেলে, একদম হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, মুখ চোখের অবস্থা দেখে আর হাসাহাসি করার কিছু হয়নি।
মোটামুটি পৌঁছে গেছি লাচুংয়ে। এখন আধ ঘন্টা আগে পৌঁছেছি। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 5:36। আমরা 5টার সময় পৌঁছে গেছি, মানে এটা একটা মিরাকেল বলতে পারো যে আমরা সকালবেলা, আজকে নাইট রাইড করি। আজকে আমরা নাইট রাইড করিনি। থেকে বেরিয়েছি নাইট রাইড হ্যাঁ, জবে থেকে বেরিয়েছি নাইট রাইডই করছি। আজকে আমরা নাইট রাইড করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে গুরুদংমার ফেরার পথে আমরা কোনো ট্রাফিক পাইনি। সো এনিওয়ে, আজকে প্রচণ্ড পরিমাণে অফরোড হয়েছে। সবচাইতে ডেঞ্জারাস ছিল ওই লাচেন ঢোকার আগে যে ইনক্লাইনটা ছিল ওটা। এদের একটু এক্সপিরিয়েন্সটা জেনে নিই ভাই, কীরকম লেগেছে ওই অফরোডটা? আমার সব থেকে টাফ যেটা লেগেছে গুরুদম্বারে ওঠা আর নামার সময় 2 কিলোমিটার যে অফরোডটা ছিল, ওটা কি? জল পড়ে কাদা হয়ে গেছিল। ওটা মারাত্মক লেভেলের টাফ ছিল, পুরো খাড়াই ভি, এরকম নামবে এরকম উঠবে, পুরো ভি ছিল ওটা। বলো ভি ছিল কিনা? ওটা ছিল পুরো ভি ছিল। ওইটাই একমাত্র খুব টাফ লেগেছে। বাকি লাচেরা যে নাভারটা বলো চুংথাং টাফ আছে, কাদাটা নেই, কাদার জন্য বেশি হয়। না, বাদ বাকি যেটা হচ্ছে তোমার লাচেন ঢোকার আগে একটা স্ট্রেচ আছে, ওটা অ্যাকচুয়ালি বাইপাস করে দিচ্ছে। ওই রাস্তাটা ভেঙে গেছিলো বলে মেন রাস্তাটা ওটা বাইপাস করে ঢোকাচ্ছে, ওটা কাজ হচ্ছে। ওই জন্য ওই জায়গাটাও একটু অফরোড আছে, কি লাচেনের ওই জায়গাটাও একটু অফরোড হয়েছে। তো চলে যাবে। তবু ওই অফরোডটা, হ্যাঁ ওই অফরোডটা ম্যানেজেবল। তো দেখো, এসছি যখন সিকিমে একটু তো অফরোড করতেই হবে, বাট ওটা অনেকটা ট্রিমেন্ডাস হয়ে গেছিলো। সেই তুলনায় আমি বলবো মানেই অফরোড, এটা ঠিক, বাট সেই তুলনায় গুরুদংমা বলো সেরকম অফরোড পাইনি। এবার কালকে বেরোবো ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট, কালকের দিনটা দেখার কি অফরোডের কিস্সা আছে বা কি না। বাদ বাকি এই হচ্ছে আজকে আমাদের রুম, এখানে সব লাগেজ আমাদের ডাম্প করা, এই হচ্ছে সব ব্যাগ, এই হচ্ছে আজকে রুমটা। খুব একটা বেশি বড় না বাথরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, আজকে গিজারও রয়েছে। সো এনিওয়ে, দেখা হচ্ছে কালকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্টে নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে। টিল দেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। সাপোর্ট করো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম আরও নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা।